যারা মানবে না তাদেরকে এই দলিলগুলো একটু শুনিয়ে দেবেন, নবীর জামানাতে হয়েছে কিনা, আর কোরআনে এর মধ্যে দলিল আছে কিনা। যত অন্যান্য জিনিসে ভাই বেদাতের ফতোয়া লাগলো না, আর এখানে বেদাতের ফতোয়া লেগে গেল। যদি ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মদিনে আল্লাহ যদি সালাম পাঠান কোনো অসুবিধা নেই, তো আমাদের নবী কুল কায়নাতের নবীর উপরে সেই দিনে সালাম পাঠালে কোনো অসুবিধা নাই, বলুন সুবহানাল্লাহ। ঠিক আপনারা যেন বুঝে যান যে এই জিনিসটা করা যাবে কিনা। ওরা বুঝলো তো কি, না বুঝলো তো কি। পয়সা খরচ করি আমরা, ঝান্ডা লাগাই আমরা, লাইটিং করি আমরা, খুশি মানাই আমরা, কিন্তু জ্বলন হয় অন্য কারো। যারা বলে জশ্নে ঈদ মিলাদুন নবী মানানো যাবে না, তাদের কাছে আমার সর্বপ্রথমে একটা প্রশ্ন, ভাই জশ্নে ঈদ মিলাদুন নবী কেন মানানো যাবে না? জশ্নে ঈদ মিলাদুন নবীতে কি ডান্স হয়? সেই দিনে কি মদ্যপান করা হয়? সেই দিনে কি গাঁজা খাওয়া হয়? সেই দিনে কি মেয়েবাজি করা হয়? সেই দিনে কি আর কোনো খারাপ কাজ করা হয়? সেই দিনে কি আর অন্যান্য যত রকমের শরীয়ত বিরোধী কাজ আছে, সেই দিনে কি শরীয়ত বিরোধী কাজ হয়? আপনারা সকলে আশা করি আপনারা জশ্নে ঈদ মিলাদুন নবীর জুলুসে র্যালিতে গিয়েছেন। আপনারা কি দেখেছেন কোনো ব্যক্তি জুলুসে গিয়ে ডান্স করছে, মদ্যপান করছে? হ্যাঁ, তার মধ্যে কিছু ব্যক্তি যদি ওরকম করে তো সেটার হিসাব তাকে দিতে হবে, আর আমরা মানা করছি, আমরা মানা করবই। তো যাই হোক ব্রাদার, তো আমরা জুলুসে মোহাম্মদীতে যাচ্ছি, ঝান্ডা লহরাচ্ছি, নবীর নাত পড়ছি, নবীর ওপরে দুরুদ পড়ছি, নবীর ওপরে সালাম পড়ছি, ইসলামের নারা লাগাচ্ছি। এটাতে কোনো অন্যায় হয়েছে আমাদের? এখানে কোনো শরীয়ত বিরোধী কাজ হয়েছে? কোন রকমের শরীয়ত বিরোধী কাজ নেই। তারপরেও বলা যায় যে জশ্নে ঈদ মিলাদুন নবী মানানো যাবে না। এবার যদি তাদেরকে জিজ্ঞেস করা হয়, ভাই জশ্নে ঈদ মিলাদুন নবী কেন মানানো যাবে না, তাহলে তাদের মুখ থেকে হয়তো একটাই কথা শুনতে পাবেন যে সাহাবায়ে কেরামরা জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করেননি, আপনারা যেমন করে করছেন সাহাবায়ে কেরামরা তেমন করে জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করেননি, যার কারণে এটা হচ্ছে বেদাত, আর যেটা বেদাত ওই জিনিসটা আমরা করব না। মানে তারা বলতে চায় নবীর জামানাতে যা ছিল না সবই কি বেদাত। আসুন ব্রাদার, সর্বপ্রথমে তো বুঝতে হবে যে বেদাত তিন প্রকার, কিন্তু এইদিকে আমি এগিয়ে যাচ্ছি না। যদি যা কিছু নবীর জামানাতে ছিল না সবই যদি খারাপ হয়, তাহলে আসুন মসজিদের মধ্যে অনেকগুলাই দেখুন কোরআন রাখা আছে। কি রাখা আছে? কি রাখা আছে? কোরআন। তো আপনি যত মুফাসসির, যত মুহাদ্দিস, যত রকমের বড় বড় আলিম আছে তাদেরকে জিজ্ঞেস করেন, ভাই আমরা যেই কোরআন পড়ছি, কোরআনে জবর জের দো জবর দো জের পেশ যা কিছু হারকাত লাগানো আছে, এই জবর জের গুলো কি লাগানো রাসূলুল্লাহর জামানাতে ছিল? তাহলে উত্তর পাবেন রাসূলুল্লাহর জামানাতে এই জবর জের ছিল না কোরআন পাকে। তাহলে যদি নবীর জামানাতে যা ছিল না সবই যদি বিদআত হয়, তাহলে কোরআনে যে জবর জের লাগানো আছে এটাও ওই হিসাবে বিদআত। নবীর জামানাতে যা ছিল না সেটা করা যাবে না, তাহলে এই কোরআনও পড়া যাবে না তাদের কথার হিসাবে। আসুন যদি তাদেরকে জিজ্ঞেস করা হয়, ভাই নবী পাক তো দ্বীনের তালিম দিতেন, তাহলে এখন আমাদের বর্তমানে যে মাদ্রাসাগুলো বড় বড় বিল্ডিং করা আছে, মাদ্রাসা করা আছে, নবীর জামানাতে কি এরকম শিক্ষা প্রতিষ্ঠা ছিল? নবীকে এরকম বড় বড় বিল্ডিং বানিয়ে ছাত্রদেরকে রেখে এইভাবে করে কি পড়িয়েছিলেন? হয়তো আলাদা সিস্টেমে রাসূলুল্লাহ দিয়েছেন, এটার আমি খেলাফে নয়, কিন্তু মাদ্রাসা রাসূলুল্লাহর জামানাতেও ছিল না। মসজিদে এখন যা কিছু দেখতে পাচ্ছেন সৌন্দর্য, আল্লাহ পাক মসজিদকে সাজাতে বলেছেন, কিন্তু রাসূলুল্লাহর জামানা থেকে এগুলো লাইটিং, এসি, ফ্যান, লাইট এগুলো কি রাসূলুল্লাহর জামানাতে ছিল? এখন আমাদের হাতে মোবাইল, আমরা লাইভে এখন বর্তমানে মুনাজারা করতে লেগে যাই, লাইভে আমরা দ্বীনের জ্ঞান অর্জন করি, আর ফেসবুক ইউটিউবে জ্ঞান অর্জন করে আমরা বলতে লাগি জশ্নে ঈদ মিলাদুন নবী মানানো বেদাত। তো এই যে মোবাইলটা, আপনি এই মোবাইলের দ্বারাতে জ্ঞান শিখছেন, জ্ঞান অর্জন করছেন, এই মোবাইলটা কি রাসূলুল্লাহর জামানাতে ছিল? এই মোবাইল নিয়ে আপনি মসজিদে ঢুকছেন, তাহলে আপনার কথার হিসাবে রাসূলুল্লাহর জামানাতে যা ছিল না, তো এই মোবাইলটাও বেদাত। আপনি বেদাত জিনিসকে নিয়ে মসজিদে ঢুকছেন। যে কোরআনের মধ্যে জবরজের ছিল না, সেই কোরআন পরে করে জবরজের লাগানো হয়েছে, সেই কোরআন পড়তে আমাদের অসুবিধা হয় না। মসজিদে এত সুন্দর ছিল না রাসূলুল্লাহর জামানাতে, এখন এত সুন্দর মসজিদে এসির ঠান্ডা হাওয়াকে আমরা নামাজ পড়ি, আমাদের এইগুলো জিনিসে অসুবিধা হয় না, এইগুলোতে আমরা বেদাতের ফতোয়া লাগাই না। কিন্তু যখন নবীর ভালোবাসার কথা আসে, যখন নবীর আগমনের খুশির কথা আসে,
তখন আমরা বেদাতের ফতোয়া লাগাতে শুরু করে দিই। তাহলে বুঝতে হবে যারা অন্যান্য জিনিসে বেদাতের ফতোয়া লাগায় না আর জশ্নে ঈদ মিলাদুন নবীতে বেদাতের ফতোয়া লাগায়, তাদের ঈমানের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু কমি আছে। না তো অন্যান্য জিনিসে ভাই বেদাতের ফতোয়া লাগলো না, আর এখানে বেদাতের ফতোয়া লেগে গেল। তাহলে আসুন ব্রাদার, দলিল কিছু আছে কিনা, নবীর জামানাতে হয়েছে কিনা, আর কোরআনে এর মধ্যে দলিল আছে কিনা, আসুন ব্রাদার। তাহলে আপনাদেরকে আমি এতটুকু বোঝাবার চেষ্টা করলাম, জশ্নে ঈদ মিলাদুন নবীর মধ্যে কোন রকমের শরীয়ত বিরোধী কাজ হয় না। হয় কি গো? হলে বলবেন। শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না। দ্বিতীয় কথা, যদি এটা বিদআত হয়, অনেক রকমের জিনিস আছে যেটা রাসূলুল্লাহর জামানাতে ছিল না কিন্তু বর্তমানে হচ্ছে। এবার আসুন আল্লাহর কোরআন কি বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 164 এর মধ্যে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে अल्लाह ने मुसलमानों पर बड़ा एहसान किया कि उनमें अपने रसूल अलैहिस्सलाम को भेज दिया। মানে আল্লাহ বলছেন যে কি আমি তোমাদের মানে অনেক এহসান করেছি, তোমাদের আমি অনেক হেল্প করেছি যে আমি তোমাদের মধ্যে আমার রসুলকে পাঠিয়েছি। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে আমি তোমাদের উপরে দয়া করে আমার রসুলকে পাঠিয়েছি। আর আসুন অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা ইউনুস, কোন সূরা? সূরা ইউনুস আয়াত নম্বর 58 এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। বলুন সুবহানাল্লাহ। এর আগের আয়াতে কি শুনলেন? আল্লাহ বলছেন আমি উম্মতে মুসলিমার উপরে, মুসলমানদের উপরে দয়া করেছি আমার রাসূলকে পাঠিয়ে। আর আল্লাহ এই জায়গাতে বলছেন, আল্লাহ পাক এই কোরআনের সূরা ইউনুসের মধ্যে বলছেন যে কি যেই দিনে আমি তোমাদের উপরে দয়া করেছি কিংবা আমার দয়াতে তোমরা খুশি মানাও। বলুন সুবহানাল্লাহ। কোরআনের এক আয়াত আল্লাহ বলছেন আমি নবীকে তোমাদের কাছে পাঠিয়ে তোমাদের উপরে দয়া করেছি। আর এক জায়গায় আল্লাহ বলছেন আমি যে তোমাদের উপরে দয়া করেছি আমার দয়াতে তোমরা খুশি মানাও। তাহলে আলহামদুলিল্লাহ কোরআন থেকে সাবিত হয়ে গেল নবীকে আল্লাহ নবীকে পাঠিয়ে আমাদের উপরে দয়া করেছেন। আর আল্লাহ বলছেন আমি যেই দিনে দয়া করেছি তোমরা খুশি মানাও। তাহলে আলহামদুলিল্লাহ সাবিত হয়ে গেল যে নবীর আগমনের খুশি মানানো যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বুঝতে পারলেন নবীর আগমনের খুশি মানানো যাবে। আল্লাহর কোরআন বলছে সেই দিন আমরা সালাত ও সালাম পড়ি নবীর উপরে সালাত ও সালাম পাঠ করা যাবে কিনা? আসুন ব্রাদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা মারইয়াম আয়াত নম্বর 15, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা। আল্লাহ পাক হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, নবীদের মধ্যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম তিনিও একজন নবী। আল্লাহ বলছেন ইয়াহইয়া আলাইহিস সালামকে যে ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা और সালামতি हो। মানে আল্লাহ পাক বলতে চাইছেন যে তুমি যেই দিনে, এই ইয়াহইয়া আলাইহিস সালাম তুমি যেই দিনে জন্মগ্রহণ করেছো, আমি যেই দিনে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি ওই দিনের উপরে সালাম পাঠাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি হচ্ছেন একজন নবী, আর নবীর জন্মদিনে কে সালাম পাঠাচ্ছেন? একটু জোরে বলেন, কে সালাম পাঠাচ্ছেন? আল্লাহ। নবীর জন্মদিনে সালাম পাঠাচ্ছেন আল্লাহ। কোন নবী? ইয়াহইয়া আলাইহিস সালাম। আর এক জায়গাতে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলছেন ওয়া সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি বলছেন আমি যেই দিনে জন্মগ্রহণ করেছি সেই দিনের উপরে সালাম হোক। হযরত ঈসা আলাইহিস সালাম নিজের জন্মদিনে সালাম পাঠাচ্ছেন, আর আল্লাহ হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের উপর সালামের জন্মদিনে সালাম পাঠাচ্ছেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম যেই দিনে জন্মগ্রহণ করছেন সেই দিনে আল্লাহ পাক সালাম পাঠাচ্ছেন। তাহলে হযরত ইয়াহইয়ার যদি জন্মদিনে আল্লাহ সালাম পাঠাচ্ছেন,
কোনো অসুবিধা নাই। তাহলে কুল কায়নাতের নবী যিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, যে নবী না আসলে কুল কায়নাত সৃষ্টি হতো না, যে নবীর কারণে আজকে আমরা এই জুমার মসজিদে আসতে পেরেছি, যে নবীর কারণে কোরআন পেয়েছি, যে নবীর কারণে ইসলাম পেয়েছি, যে নবীর কারণে আমরা এই দিনে ইসলাম পেয়েছি, আল্লাহকে চিনতে পেরেছি, যে নবীর উম্মত হওয়ার কারণে নবীরা দোয়া করত, মাওলা আমাদেরকে যদি নবী না বানিয়ে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়ে দিতে আমরা ভাগ্যবান নিজেকে মনে করতাম। যদি ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মদিনে আল্লাহ যদি সালাম পাঠান কোনো অসুবিধা নেই, তো আমাদের নবী কুল কায়নাতের নবীর উপরে সেই দিনে সালাম পাঠালে কোনো অসুবিধা নাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে ব্রাদার, আমরা আল্লাহর কোরআন থেকে কি বুঝতে পারলাম? জশ্নে ঈদ মিলাদুন নবীর দিনে খুশি মানানো যাবে, নবীর উপরে সালাম পাঠানো যাবে। আর এই দিনে যেহেতু কোনো শরিয়ত বিরোধী কাজ হয় না, তো এই দিনে যা কিছু আমরা করি, ঝান্ডা নিয়ে যাওয়া, নারা লাগানো, এইগুলো জিনিস সমস্ত জিনিস করা যাবে। তাহলে যে ভাইরা বসে আছেন, আমি এর আগের বারও গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমার নজরে কোনো খারাপ কাজ পড়েনি। আপনাদের গ্রামের যিনারা গিয়েছিলেন, যে কি কেউ খারাপ কাজ করছে, ডান্স করছে বা কিছু, তো আপনাদের সকলকেই বলবো, জশ্নে ঈদ মিলাদুন নবী, যে নবীর কারণে এই কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন, যে নবীর কারণে আমরা দুনিয়ায় এসেছি, সেই নবীর জন্মদিনে একটা দিন সময় বার করে আপনারা সকলেই জুলুসে দলে দলে যোগ দিবেন। বলেন ইনশাআল্লাহ। তো যাই হোক ব্রাদার, আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কি আল্লাহর কোরআন বলছে যে কি সেই দিনে খুশি মানানো যাবে, যেই দিনে আমার রহমত হয়েছে, আর নবীকে পাঠিয়ে আল্লাহ আমাদের উপরে রহমত করেছেন। আরো কোরআনের আয়াত আছে। তাহলে ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, যারা মানবে না তাদেরকে এই দলিলগুলো একটু শুনিয়ে দেবেন, তারপরেও যদি না মানে তাহলে তাদেরকে একটা আয়াত শুনিয়ে দেবেন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এরা বহিরা, এরা বোবা, এরা অন্ধ, এদের চোখ থাকতেও এরা অন্ধ, এদের কান থাকতেও এরা বহিরা, এদের জবান থাকতেও এরা মানে জবান হারা, এরা বোবা, এরা কথা বলতে পারে না। আল্লাহ যে কোরআনে আয়াত নাজিল করেছে তাদেরকে শুনিয়ে দেবেন, ভাই তোমাদেরকে দলিল দেওয়ার পরেও যদি তোমরা জশ্নে ঈদ মিলাদুন নবীকে বিদআত বলো, তাহলে তোমাদের উপরে কোরআনের আয়াত হয়তো লাগু হচ্ছে যে কি তোমরা দেখেও দেখবা না, শুনেও শুনবা না, তোমরা বলতে পেরেও তোমরা বলবা না। তাহলে তোমাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা হয়তো মোহর মেরে দিয়েছেন, যার কারণে নবীর ভালোবাসা তোমাদের সহ্য হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে রাসূলুল্লাহর জুলুস মানানো যাবে কিনা? যাবে কিনা? যাবে। তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী 16 তারিখ, ইংরেজি মাসের 16 তারিখ, সকলে আশিকানে রাসূলরা হাতে ঝান্ডা নিয়ে নবীর নারা লাগাতে লাগাতে, নবীর ইশকে মহব্বতে ঝুমে ওঠে, আমরা যতদূর পর্যন্ত পারবো দুনিয়ার জগতের মানুষকে বুঝিয়ে দেব যেই দিনে আমার নবী এসেছেন, সেই দিনে আশিকে রাসূলদের জজবা, আমরা সেই দিনে আনন্দ করব। বলুন ইনশাআল্লাহ। তো যাই হোক ব্রাদার, আপনাদেরকে যতটুকু পারলাম এই জশ্নে ঈদ মিলাদুন নবী ব্যাপারে বোঝালাম। তারপরেও যদি কেউ না মানে তাহলে আর সেই শয়তানকে আর মানানো যাবে না, তাকে বোঝানো যাবে না। না তো একটা সাধারণ জ্ঞানে আপনারা ভেবে দেখুন যে ওই জায়গাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নারা লাগানো হচ্ছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ভালো কাজ ভাই, নারা লাগাচ্ছেন, আমার রাসূল নারা লাগিয়েছেন। ওই জায়গাতে রাসূলের উপরে দুরূদ পড়া হচ্ছে, ইসলামের পতাকা উত্তোলন করা হচ্ছে। এইগুলোকে যদি বিদআত বলে দিয়ে আর এইগুলোকে যদি আমাদের উপরে উল্টা পাল্টা ফতোয়া লাগায়, তাহলে তাদের ঈমান এখন পর্যন্ত পরিপূর্ণ হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, বহিরা, বোবা, অন্ধ, আর এরা কোনোদিন আল্লাহর দিকে ফেরত আসবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়ুন।